লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। স্টার্টআপ এবং উদ্যোক্তাদের জন্য সহযোগী ইকোসিস্টেম বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আইসিটি বিভাগ এবং যুব উন্নয়ন অধিদপ্তর। সম্মানিত অতিথিবৃন্দ, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি। গত 1 বছরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দেশের 8টি বিভাগে 8টি অত্যাধুনিক স্পোর্টস হাব প্রতিষ্ঠার কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসরমান। পাশাপাশি চীনের সহযোগিতায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য আলোচনা চলমান রয়েছে। এছাড়া কক্সবাজারে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে, যা আমাদের ক্রীড়া শিক্ষাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে আমরা আশা করি। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় ফুটবল স্টেডিয়াম সংস্কার কাজ সম্পন্ন করে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্রীড়ার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নতুন 2টি বিভাগে বিপিএল আয়োজনের প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করা হচ্ছে। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, বরং বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর ও নড়াইল সহ বিভিন্ন জেলার একাধিক স্টেডিয়াম উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ চলছে। সারা দেশে ইতিমধ্যেই 150টি উপজেলা মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন এবং আরও 201টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। তারুণ্যের শক্তিকে উদযাপন করতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় গত বছর থেকে সারা দেশে আয়োজন করা হচ্ছে তারুণ্যের উৎসব। প্রাথমিক ধাপে 47,000-এরও বেশি ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় 2,66,00,000 শিশু, কিশোর এবং তরুণ, যার মধ্যে নারীর অংশগ্রহণ ছিল 1 কোটিরও বেশি। সারা দেশে ব্যাপক সাড়া পেয়ে উৎসবের মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেও মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 6,003টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ক্রীড়াবিদদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা দেশে 14 কোটি টাকার বেশি ক্রীড়া সামগ্রী বিনামূল্যে